তোমরা যারা পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য অনলাইন আবেদন করেছিলে এবং তোমরা যারা অনলাইন আবেদন করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো, তোমরা আজ থেকে এডিট করতে পারবে কিংবা কারেকশান করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মে। যার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে একটা তোমাদের ডেট দেওয়া হয়েছিল, যেখানে বলা হচ্ছিল তোমাদের 6/3/2025 তারিখ থেকে তোমাদের এখানে এডিট উইন্ডোটা চালু হবে এবং এখানে এডিট উইন্ডোটা ক্লোজ হবে 8/3/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ আজ থেকে 8ই মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমরা পোস্ট অফিস জিডিএসের অ্যাপ্লিকেশান ফর্মে যে কোনো কারেকশান কিংবা সংশোধন করতে পারবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা কিভাবে কারেকশান করবে। এবার তোমরা অবশ্যই একবার অ্যাপ্লিকেশান ফর্মের যে প্রিন্টটা নিয়েছিলে ওখানে তোমরা অবশ্যই একবার চেক করে নেবে তোমাদের কোনো অংশে ভুলভাল রয়েছে কিনা। যাদের শুধুমাত্র ভুলভাল রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে কিন্তু কারেকশানটা করবে। ওকে, তো এখন তোমরা দেখে নাও এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে পোস্ট অফিস জিডিএস 2025-এর অ্যাপ্লিকেশান ফর্মে কারেকশান কিংবা সংশোধন করবে। এবার পোস্ট অফিস জিডিএস 2025-এর অ্যাপ্লিকেশান ফর্মে যে কোনো কারেকশান করার জন্য সবার প্রথম তোমাদের এই জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাও যেখানে কিন্তু তোমাদের যে অপশন দেওয়া রয়েছে স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে এডিট অ্যাপ্লিকেশান। ওকে, তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্মে কোনো কারেকশান কিংবা এডিট কিংবা কোন রকম সংশোধন করতে চাও তোমাদের প্রত্যেককে এখানে এডিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে। এডিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের কি এন্টার করতে হবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমাদের ডান দিকে রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করতে হবে যেটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে রয়েছে এবং যেটা তোমাদের মোবাইল নাম্বারে এসএমএস গিয়েছিল ওই নাম্বারটা এখানে ইনপুট করে দেবে। ইনপুট করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের কিন্তু এইভাবে পেজটা ওপেন হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওকে, তো ওই ওটিপিটা এন্টার ওটিপি জায়গায় এই ঘরটায় ইনপুট করবে। ইনপুট করার পর নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় ইনপুট করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে যেখানে তোমাদের লেখা রয়েছে রেজিস্ট্রেশন। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে ওইটা তোমরা চেঞ্জ করতে পারবে না, তোমাদের যে নাম রয়েছে ওইটা তোমরা চেঞ্জ করতে পারবে না, তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, তোমাদের নাম, মোবাইল নাম্বার ও ইমেল আইডি, ওকে, এইগুলো বাদে আর সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে কারেকশান করতে পারবে। যেমন তোমাদের ডেট অফ বার্থ এখানে কারেকশান করতে পারবে, জেন্ডার কারেকশান করতে পারবে, কমিউনিটি অর্থাৎ তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো ওই ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে, তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার এখানে চেঞ্জ করতে পারবে কিংবা রি আপলোড করতে পারবে। ওকে, আশা করি তোমাদের বলতে পারলাম। তো এখানে তোমরা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে 6 নম্বর পয়েন্ট থেকে তোমাদের কিন্তু ফর্মটা স্টার্ট করতে হবে এবং এখান থেকে তোমাদের সঠিকভাবে আরেকবার তোমাদের ইনফরমেশানগুলো তোমাদের ইনপুট করতে হবে। যেমন 6 নম্বর রয়েছে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করে নেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর জেন্ডার তোমাদের চুজ করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমাদের কমিউনিটি চুজ করতে হবে, তুমি কোন কমিউনিটি থেকে বিলং করো। তারপর তোমাদের সার্কেল চুজ করতে হবে, কোন সার্কেল থেকে তুমি আবেদন করতে চাও। তারপর তোমাদের এখানে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল অর্থাৎ মাধ্যমিক তুমি কত সালে পাস করেছো, এখানে তোমাদের ওই সালটা ইনপুট করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারের জায়গায় এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি, এখানে তুমি প্রতিবন্ধী হলে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল অর্থাৎ তুমি মাধ্যমিকে তুমি কোন কোন ভাষা পড়েছো এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। আমার যেহেতু মাধ্যমিকের মার্কশিটে বেঙ্গলি এবং ইংলিশ রয়েছে আমি কিন্তু এখানে চুজ করেছি এবং এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ভাষাগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে তোমাদের চাহাবে ওয়েদার এমপ্লয়েড, তুমি এখানে চাকরিজীবী হলে এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমাদের ফটোগ্রাফটা 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তোমাদের সিগনেচারটা 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার এখানে সঠিকভাবে ফটোগ্রাফ ও সিগনেচার তোমরা কীভাবে ক্রপ করবে, কীভাবে তোমরা রিসার্চ করবে এই টপিকে আলাদা একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তো এখানে ফটোগ্রাফ ও সিগনেচার তোমরা অবশ্যই আপলোড করে দেবে। আপলোড করার পর
সাবমিট অপশানে ক্লিক করবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে একটা প্রিভিউ দেওয়া হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে এখানে কিন্তু আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের এখানে অ্যাড্রেস ইনফরমেশন তোমাদের দিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাম দিকে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তোমরা সঠিকভাবে নতুনভাবে তোমরা কিন্তু অ্যাড্রেসগুলো বসিয়ে দেবে। এবার তোমাদের যদি কমিউনিকেশন অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু ডান দিকে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো এখানে অ্যাড্রেস সেকশানে কী চাওয়া হচ্ছে, এখানে তোমাদের প্রথম চাওয়া হচ্ছে ডোর নাম্বার কিংবা হাউস নাম্বার, তারপরে স্ট্রিটের নাম, তারপর তোমাদের গ্রামের নাম কিংবা শহরের নাম তোমরা লিখবে, তারপর তোমাদের পঞ্চায়েতের নাম কিংবা ডিস্ট্রিক্টের নাম লিখতে পারো এখানে, তারপর তোমাদের পিনকোডটা দিয়ে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই প্রথম তোমাদের বোর্ডের নাম চুজ করতে হবে, কোন বোর্ডের আন্ডারে তুমি মাধ্যমিকটা পাস করেছো ওই বোর্ডের নামটা এখানে চুজ করবে। এবার বোর্ডের নাম চুজ করার পর এবার তোমাদের চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে রেজাল্ট টাইপ। এখানে কিন্তু অবশ্যই তোমাদের বোর্ড অনুযায়ী এখানে তোমাদের অপশানগুলো বেরিয়ে আসবে। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর আন্ডারে মার্কস সিস্টেম রয়েছে, এখানে কিন্তু মার্কসটা বেরিয়ে পড়েছে। এখানে কিন্তু সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতিটি সাবজেক্টে নাম্বার দিতে হবে, তুমি কত নাম্বার পেয়েছো। তোমাদের মাধ্যমিকের যে মার্কশিটটা রয়েছে ওই মার্কশিট অনুযায়ী কিন্তু এখানে নাম্বারগুলো বসিয়ে দেবে। ওকে, বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের দিতে হবে পোস্ট প্রিফারেন্স। এখানে কিন্তু অবশ্যই সবার প্রথম তোমাদের চুজ করতে হবে এখানে ডিভিশনের নামটা। তুমি যে সার্কেলের আন্ডারে আবেদন করছো তোমাদের কিন্তু এখানে ডিভিশন নামটা চুজ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কারেকশন উইন্ডোতে এখানে কিন্তু ডিভিশনে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, সার্কেলও চেঞ্জ করা যাচ্ছে। তুমি চাইলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারো। আগেরটাই তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে এখানে কিন্তু অন্য কোনো ডিভিশনও চুজ করতে পারো। তো এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট ডিভিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সার্কেল অনুযায়ী এখানে কিন্তু ডিভিশনের নামগুলো এইভাবে ওপেন হয়ে যাবে। তুমি যে ডিভিশন থেকে আবেদন করতে চাও ওই ডিভিশন এখানে কিন্তু তোমরা চুজ করে নেবে। ওকে, এবার ডিভিশনটা চুজ করার সঙ্গে সঙ্গে ওই ডিভিশনের আন্ডারে যতগুলো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে নিচে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে বেরিয়ে আসবে এবং এখানে তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এখানে তোমাদের কিন্তু দেখতে হবে তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের ক্যাটাগরি পোস্টগুলো কোথায় রয়েছে, কিংবা তুমি যে পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওই পোস্টে ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের অপশন দেওয়া রয়েছে পোস্ট প্রিফারেন্স বলে। এই ঘরগুলো তোমাদের কিন্তু 1 2 3 4 লিখতে হবে। ওকে, এবার তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, আমি এখানে ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছি, তাহলে আমাকে কি করতে হবে যে ওবিসি ক্যাটাগরির যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলো কিন্তু আমাকে পোস্ট প্রিফারেন্স দিতে হবে কিংবা 1 2 3 4 লিখতে হবে তার সামনে। ওকে, যেমন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 5 নম্বর এখানে সিরিয়াল নম্বর রয়েছে জিডিএস এবিপিএম পোস্ট, এখানে ওবিসি ক্যাটাগরি পোস্ট। তাহলে যদি আমি চাই এবিপিএম পোস্টে আবেদন করতে ওবিসি ক্যাটাগরি থেকে তাহলে এই ডান দিকের ঘরে আমাকে কিন্তু 1 লিখতে হবে। ওকে, এবার কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে। তোমরা চাইলে 5টি 10টি 20টি কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্স দিতে পারো। ওই ডিভিশনের আন্ডারে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত পোস্ট কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্স দিতে পারো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। ওকে, তো এইভাবে তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ডিক্লারেশন বলে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট। এখানে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের বলা হচ্ছে ডেটা সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসিড। অর্থাৎ তোমাদের কিন্তু এবার পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফি ওয়ান্স পেইড উইল নট বি রিফান্ডেড। অর্থাৎ কিন্তু এখানে তোমাদের কোনো রকম রিফান্ড হবে না, এখানে কিন্তু তোমাদের টাকাটা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টাকাটা এখানে শো করবে 100 টাকা। এখানে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে যেখানে তোমাদের ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে, ওয়ালেট রয়েছে এবং কিউআর কোড রয়েছে। যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করবে। পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল যে প্রিন্ট আউটটা, অর্থাৎ তোমরা যে এডিটটা করলে এডিট করার পর যে ফাইনাল যে
প্রিন্ট আউটটা ওটা তোমাদের কাজে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম যে পোস্ট অফিস জিডিএস 2025-এর অ্যাপ্লিকেশন ফর্মের যে এডিট উইন্ডো কিংবা কারেকশান উইন্ডো চালু করা হয়েছে, এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ এডিট করতে পারবে, কোন কোন অপশানগুলো তোমরা এডিট কিংবা কারেকশান করতে পারবে, এডিট করার জন্য কত টাকা ফিস লাগছে, এটুকু তোমাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।